তার মানে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যারা হচ্ছে পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করে তারা অন্তত এই বিষয়ে একমত, যা কিছু পড়বে তার মধ্যে রিভিশনের জন্য টাইম দিতে হবে সবচেয়ে বেশি। এবং রিভিশনের ক্ষেত্রে 70% টাইম শুনলে একটু পড়বো, যা কিছু পড়বো এক সপ্তাহ পরে 80% ভুলে যাবো। এই একটা লাইন খেয়াল রাখলে যথেষ্ট। যা কিছু পড়বো এক সপ্তাহ পরে 80% জিনিস আমরা সাধারণত ভুলে যাই। তাহলে প্রশ্ন হলো, পরীক্ষার আগে এক সপ্তাহ তো সব পড়তে পারবো না, তাহলে সমস্যাটা বড় সমস্যা এই জায়গায়, যা কিছু পড়বো এক সপ্তাহ পরে যদি ভুলে যাই তাহলে খেয়াল রাখার বুদ্ধিটা কি? খেয়াল রাখার বুদ্ধি হচ্ছে কন্টিনিউয়াস রিভিশন। এবং রিভিশনের মূল প্রোটোকলটাই হচ্ছে রিপেয়ারিং করতে হবে। এবং রিপেয়ারিং মানে হচ্ছে যেই জায়গায় প্রশ্নটা কনফিউশন হতে পারে সেই কনফিউজিং অংশটা বারবার রিভাইজ করতে হবে। এবং আমি বড় কারণ হচ্ছে রিভিশনের মধ্যে বড় রকমের গলত রয়েছে। এবং আমরা মনে করি কি, যেটা রিভিশন দিলাম যে এটা তো কোনো পড়া না। সত্যিকার অর্থে রিভিশনটাই হচ্ছে পড়া। আমি করে রিভিশনের পড়াটা মেইন পড়া, রিভিশনটা মেইন। আর ওই যে যেটা হচ্ছে যে নতুন পড়া পড়তেছে সেটা কোনো কাজ বেশিরভাগ ক্ষেত্রেই লাগবে না। হ্যাঁ, যেই পড়াটা আজকে পড়লাম সেটা যদি আমি কন্টিনিউয়াস রিভিশন দিয়ে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ করতে পারি তাহলে ঠিক আছে। তার মানে পড়ার ক্ষেত্রে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ করার জন্য রেগুলারিটি মেনটেন করে রিভিশন। এবং আমি আবার বলছি 70% টাইম রিভিশনের জন্য দেওয়া। সেটা হচ্ছে প্রত্যেক দিন একের বেশি সাবজেক্ট পড়ার চেষ্টা করতে হবে, একের বেশি সাবজেক্ট। এবং যা কিছু আমরা পড়বো কন্টিনিউয়াস রিভিশন। কন্টিনিউয়াস যদি তুমি রিভিশন দাও তাহলে আলটিমেটলি তুমি ভালো রেজাল্ট করতে পারবা।